হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে অনেক আলেমগণ এই অভিযোগ করেন যে তিনি নাকি হাদিস শাস্ত্রে দুর্বল ছিলেন। আসলে মূলত এই সকল অভিযোগ ওই সকল আলেমগণ করেন যাদের হাদিস শাস্ত্রে জ্ঞান একেবারেই কম, অর্থাৎ ছোট মুখে বড় কথা। এই অভিযোগের জবাবে হানাফি মাযহাবের বিখ্যাত আলেমগণের উক্তি শুধু নয়, আমি আপনাদের সামনে অন্যান্য মাযহাবের এবং স্বয়ং আহলে হাদিস এর বিখ্যাত আলেমের উক্তি আপনাদেরকে আমি শুনাই তার সম্পর্কে। ইলমে হাদিস এবং ইলমে ফিকহ শাস্ত্রের বিখ্যাত আলেম ইবনে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর গভীর বেদনা এই উক্তি পেশ করেন, আইয়ু ইলমিন জাহাবা, কেমন এলেম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে কত বড় আলেম পৃথিবী থেকে চলে গেল। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির জলিল কদর উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, যার সনদে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি অধিকাংশ সময় সুলাসিয়াতের হাদিস বর্ণনা করেন, অর্থাৎ তার থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝে ওয়াসিতা শুধু 3 জন রাবী। ইব্রাহিম ইবনে ইব্রাহিম মক্কি রহমাতুল্লাহি আলাইহির সনদেই বর্ণনা করেন। তিনি ছিলেন হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। তিনি হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে এই উক্তি পেশ করেন, কানা আলামু মিন আহলি জামানি, যে তিনি তার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। আর এখানে একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, প্রাচীন কালের আলেমগণ এর নিকটে ইলম বলতে ইলমে হাদিসই বোঝান, তারা ইলম বলতে ইলমে হাদিসই বোঝান। তো ইবনে ইব্রাহিম মক্কি রহমাতুল্লাহি আলাইহি যে বলেন কানা আলামু মিন আহলি জামানিহি, তার যুগের শ্রেষ্ঠ সবচেয়ে বড় আলেম মানে ইলম হাদিসের মধ্যে বড় আলেম ছিলেন। হযরত শুবা ইবনে হাজ্জাজ রহমাতুল্লাহি আলাইহি, যিনিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, তিনি কসম খেয়ে বলেন হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি সম্পর্কে, কানা আল্লাহ হুসনুল ফাহমি ওয়া জাইয়িদুল হিফজ, আল্লাহর কসম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির বোধ শক্তি অতি উত্তম ছিল এবং তার প্রখর স্মৃতির কি ছিলেন, অধিকারী ছিলেন। আল্লামা ইহইয়া ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল একবার যে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ইলমে হাদিসের মধ্যে কি গ্রহণযোগ্যতা আছে? তখন তিনি জবাব বলছেন, নাম সেকাতুন, হ্যাঁ অবশ্যই তিনি নির্ভরযোগ্য। আহলে হাদিসের বিখ্যাত ইমাম, আহলে হাদিসের বিখ্যাত আলেম নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে, কানা আলিমান আমিলান জাহিদান আবিদান আরআন তাকিয়ান কাসীরাল খুশুই দাইমাত তাজাররু ইলাল্লাহ। আহলে হাদিস যারা দাবি করে আমাদের বাংলাদেশে বিশেষ করে, তাদের বিখ্যাত আলেম নওয়াব সিদ্দিক হাসান খান সাহেব রহমাতুল্লাহ, তিনি বলেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি
আলেম ছিলেন, আবেদ ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন, আমলদার ছিলেন, খোদাবিরু ছিলেন, পরহেজগার ছিলেন, অনেক বিনয়ী ছিলেন তার মধ্যে, অনেক বিনয়ী ছিল তার মধ্যে, এবং সর্বদা রোনা জারি করতেন আল্লাহর কাছে। এবার চিন্তা করেন এ সকল উক্তি দ্বারা কি প্রমাণ হয় যে তিনি হাদিস শাস্ত্রে, ইলমে ফিকহ এবং সর্বদিক দিয়ে বিখ্যাত ছিলেন, নির্ভরযোগ্য ছিলেন। অথচ স্বল্প জ্ঞানের অধিকারী যারা, তারা বলে হাদিস শাস্ত্রের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কি নেই, গ্রহণযোগ্যতা নেই, দুর্বল তিনি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সে সকল আলেমদেরকে সহি বুঝ আল্লাহ দান করুক। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু তার গুণাবলী বর্ণনা করলাম। আরো অনেক অনেক ওনার সম্পর্কে উক্তি আছে। তো অবশ্যই চার মাযহাবের মধ্যে প্রসিদ্ধ মাযহাব, বিশুদ্ধ মাযহাব হচ্ছে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সামনে আপনাদের সামনে হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি, ইমাম মালিক, এদের মাঝে যে মতানৈক্য, ইখতিলাফ মাসালা আছে, এগুলো আপনাদের সামনে একটা একটা করে আমি আপনাদের সামনে বর্ণনা করা, আলোচনা করার চেষ্টা করব।